আসার পথে আমার এই বন্ধুটা মেয়ে পছন্দ করলো। তার নাম কি জানি? নাম কি? চাটনি। আর তুমি বলতো নাম কি? চাটনি। আর তুমি? সুদনি। ফটো দিস একটা খাড়া কর। এই নে। আমি আছি। আমি আছি। আচ্ছা বড়ি খায় বাদুরে খাই ওগুলো কি দেখছো? গাইজ বাগে পায় না হেলে গান দিয়ে একলা রাগ হয়ে কাটতেছে। স্কুলে গিয়ে শেখা খেয়ে এলো, মানে এই মাত্র একটা মেয়ে পছন্দ করলো। এই নাম কি জানি? কইতে না আমি আলেমওয়ালা আমার মানুষ, আমাদের কিছু জিজ্ঞাসা না। আলেম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি আমাদের একটি বন্ধুর বাসায়। যাওয়ার পথে আবার এই বরিশালের বিখ্যাত মিনি কক্সবাজার এবং মিনি কুয়াকাটা পড়লো। ভাবলাম আমরা এই রাস্তা দিয়ে যাবো, তাই আপনাদের এই জায়গাটা দেখাই যাই, সেই জন্য এই রোডে রোকা। আর মূলত আমার ফোনে স্ট্যান্ড নেই, মানে ক্যামেরা স্ট্যান্ড নেই, ওই জন্য ফোন অনেক কাবাকাবি করতে আছে। কিন্তু লাস্ট মুহূর্তের ভিডিওগুলো দেখে আপনারা মজা পাবেন, কারণ লাস্ট মুহূর্তে আমরা অনেক ফানি ফানি কাহিনী করছিলাম। আর বরিশাল উপজেলায় যারা বাস করে তারা হয়তোবা এই জায়গায় আসে নাই, কেউ এমন কোনো লোক দেখা যাবে না। তারপরও যারা যারা এই জায়গাটিতে আসেন না এবং আসতে চান, তাইলে আপনাদের জন্য লোকেশন হলো বরিশাল তালতলি কাটাচামচ চাইনিজ রেস্টুরেন্ট বললেই দেখাই দিবে। তো যারা যারা আসতে চান অবশ্যই এসে ভিডিও দেখে যাবেন। জায়গাটি অনেক সুন্দর ছিল, আমরা ওই জায়গায় মাঝে মধ্যে আসি। সো আমরা ভিডিওটি বেশি বড় করবো না, কারণ আমাদের শেষে আবার মজার অনেক ভিডিও আছে, ওই ভিডিওগুলো আপনাদের দেখাইতে হইবে। আর আমরা ছিলাম প্রায় 5 জন, আমরা ভিডিওতে সবাই আসি। তো মোটামুটি ভিডিওটি অনেক ভালো হয়েছে, আমার কাছে অনেক ভালো লাগছে। আপনারা দেখতে থাকুন এবং ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমরা আসছিলাম মূলত সকাল টাইমে, কারণ বিকেল টাইমে বন্ধুর বাসায় গেলে কিছু মজা করতে পারতাম না, এখন গেলে মজা করতে পারবো। আর বিকেল টাইমে এই স্থানটায় অনেক লোকজন থাকে বড়, তাই বিকেল টাইমে আমরা এইখান থেকে সাইকেল নিয়ে যেতে পারতাম না, কারণ অনেক লোকজন থাকে, অনেক কাপল থাকে। দেখেন সকাল টাইমে অনেক কাপল রয়ে গেছে, তাহলে তো বুঝতেই পারেন বিকেল টাইমে কি হতে পারে। আর এই জায়গায় অনেক রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্টগুলো অনেক হাই কোয়ালিটির ছিল এবং ভিতরে দেখতে অনেক সুন্দর। আসলে মূলত এগুলোর ভিতরে অনেক ছবি তোলার স্পট আছে, আরো সুন্দর সুন্দর জায়গা আছে। আর এই মাথায় অনেক সিঙ্গারার দোকান পাওয়া যায়, সিঙ্গারা বিক্রি করে এই জায়গায়। তারপর আরো বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেম বিক্রি করে। এই সব দোকানগুলো এখন বন্ধ আছে, কিন্তু এগুলো বিকেল টাইমে খোলা হয়। আপনাদের যাদের যাদের ঘোরার ইচ্ছা আছে এই জায়গায়, তারা আইসে বিকেল টাইমে আসলে মূলত ভালো হবে। আপনারা বিকেল টাইমে এসে ঘুরে দেখতে পারেন। আর গাইজ আমরা এই জায়গাটায় আসতেছেনি, তারপর ভাবলাম যে আপনাদের এই জায়গাটা একটু ঘুরেই দেখাই যায়, সেই জন্য আমরা এই জায়গাটা ঢুকছি। তাহলে আমাদের ঢোকার কোনো কথাই ছিল না এই রাস্তায়। এরপরে আবার আমরা এখান থেকে বেরিয়ে আমার বন্ধুর বাড়ির দিকে রওনা দিব। ওইখান দিকে গিয়ে তাদের বাসায় অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, ওই জায়গায় চলে যাব। আর এই ছিল এই জায়গাটার শেষ মাথা। এই জায়গায় ওই দেখেন আমরা ওই মাথা থেকে এই জায়গায় আসছি। আর এই জায়গায় নদীর মাঝখানে চর জাগছে, দেখছেন কি সুন্দর চর আছে এই নদীর মাঝখানে। আমরা এই জায়গায় আসলে নৌকো নিয়ে মাঝে মাঝে চরেও যাই, তারপর ওই ওপার যাই। আর গাইজ এই যে এই শেষ মাথায় রেস্টুরেন্টটা দেখতে আছেন, একবার এই শেষ মাথায় এই রেস্টুরেন্টটা কত সুন্দর দেখেন। এই রেস্টুরেন্টটা অনেক মানে হাই কোয়ালিটি করে বানাইছে তারা। আর এই স্থানটি সম্পূর্ণ ঘুরে দেখানোর মতো সময় নাই আমার কাছে, তারপরও ভাবলাম যতটুকু করে আপনাদের দেখাই দিই। আর দেখেন এগুলো সন্ধ্যা টাইমে এই জায়গায় ভিড় কি রকমের, ভিড় নাই হয়তো আজকে শীত বেশি ওই জন্য লোকজন তো হয় না, কিন্তু সন্ধ্যা টাইমে এটা দেখেন কত সুন্দর দেখাইতেছে। লাইট জ্বলে সব জায়গায়, সন্ধ্যা টাইমে অনেক সুন্দর দেখা যায়। আর দেখেন কাপড়রা নামছে কোন জায়গায় দেখছেন, আর ওই নদীর মাঝখানে চরটা কি সুন্দর জায়গা রয়েছে। সো গাইস এই স্থানটি আমরা আর বেশিক্ষণ দেখাইতে পারবো না, কারণ আমাদের ওই স্থানে চলে যেতে হবে, যেই কারণে আমরা মূলত আসছি এই জায়গাটায়। তো চলেন শুরু করা যাক। সো আমরা এখান থেকে বেরিয়ে আমার বন্ধুর বাসা দিকে রওনা দিছি। বন্ধুর বাসায় অনেক বড়ই গাছ দেখছেন, এই যে গাছে বড়ই জিজ্ঞা বইরে রয়েছে, কিন্তু আমরা কেউ ধরিও না, খাইও না। খাই নাই বলতে ভুল, আমরা সবাই নতুন পাইছি, সবাই খাইছি মন মতো। দেখেন এইখান থেকে আমরা কি মজা করলাম। দৌড় এই এক খাদুক বড় আমার মনে হয় না বড়ি খায় বাদুরে খাই ওগুলো কি দেখছো? ঝিক ঝিক করে অনেক বড়টা দেখতে পারে, দাঁড়া এই রাতুলে পোলা হাতুলে ভাই কি করে ভাই খাওয়ালে করে কে বলে দেখছো। সো গাইস এখান থেকে আমরা আবার বেরিয়ে লামসুরি স্কুলের দিক রওনা দিলাম। তো যাওয়ার পথে আমরা আবার রাস্তাটা অনেক ক্লিন পাইছিলাম, ক্লিন বলতে রাস্তায় কোনো গাড়ি ঘোড়া ছিল না, তাই এখান থেকে আমরা একটু মজা করে নিলাম। আমরা মূলত যাবো লামসুরি স্কুলে মেয়ে দেখার জন্য। সো এই জায়গায় আমার বন্ধু বান্ধব সব ছবি তোলার জন্য ব্যস্ত, তাই আমি ভাবলাম আমার ছবি তোলার দরকার নেই, আমি ফাঁকা রাস্তা পাইছি, সাইকেল নিয়ে একটু আকাম করি। ব্যস্ত এই দুই কাপল কিছুক্ষণ পর খালি মাইয়ের কথা ওঠে। এই যে ব্যাগ নিয়েছে, ওদিকে স্কুল আছে, স্কুলে মেয়ে দেখতে যাইতেছে এরা। মেয়ে দেখতে যাওয়ার পথে কাপল এই কাপল দুই কাপল, একজন হলে মহিলা একজন পুরুষ আনে, ওইটা হলে মহিলা আর এইটা পুরুষ। এইটা কাপল। ক্যামেরাম্যান আমার এই ক্যামেরাম্যান চুমকি না জানি কি নাম, ললিতের জামাই, ক্যামেরাম্যান ললিতের জামাই। সো গাইজ আমরা এখানে কিছুক্ষণ মজা করে বেরিয়ে গেলাম আবার সেই স্কুলের উদ্দেশ্যে। তো যাওয়ার সময় দেখলাম আমাদের এখানে যে ঢাকার লঞ্চগুলো চলে ওইগুলো
আসলে এটা ঢাকার লঞ্চ না, তার থেকে একটু ছোট। এগুলো যে লোকাল লঞ্চগুলো চলে ওগুলো আছে, জালকাঠি বরিশাল এগুলো চলে ওই লঞ্চগুলো। সো আমরা কিছুক্ষণ ধরে এই লঞ্চগুলো দেখছিলাম। লঞ্চটা দেখতে আমার অনেক ভালোই লাগছিল। সো আমরা এখান থেকে বেরিয়ে সেই স্কুলের সামনে গেলাম। প্রায় 2 কিলো দূর ছিল স্কুল। কিছুক্ষণ পরে স্কুল ছুটি দেবে, ওই সামনে স্কুল, ওদিকে ওই সামনে স্কুল। কিছুক্ষণ পরে স্কুল ছুটি দেবে, সবাই আবার দৌড়, সবাই দৌড় দিবে। এই বয়সে মাইয়ে না পড়ে তাহলে তোমার জীবন মিথ্যা, মানে জীবন সব শেষ। তোমার জীবন যা আসলে সুখ শেষ। কদিন পর না আমি বিয়ে করে খাটতে, এর আগে এখন সব পড়াই রাখ, বড় বড় রাখে কয়দিন দেখবেন পিএম2 সো গাইস এখান থেকে আমরা মেয়ে দেখার পরে চলে আসলাম সেই বাড়ির দিকে। আর আমার বন্ধু এখান থেকে একটা মেয়ে পছন্দ করছিল। দেখেন ভিডিওটায় আমরা কি সুন্দর মজা করছিলাম সেই মেয়ে নিয়ে। আসার পথে আমার এই বন্ধুটা মেয়ে পছন্দ করলো। তার নাম কি জানি, নাম কি? চাঁদনি। আর তুমি বলতো নাম কি? চাঁদনি। আর তুমি? সুদনি। সো গাইস আমরা ওইখানে কিছুক্ষণ মজা করে আবার বাড়ি চলে আসলাম। বাড়ি থেকে আমরা আবার গোসল করতে যাবো সবাই। আর আমার বন্ধু ওদের গেট ছিল, গেড়ে গিয়ে আমরা আবার মজা করবো। দেখেন না, দাও নিয়ে নিছি হাতে, দাও দিয়ে ডাব টাপ পাইরে খাবো। ও মারলে এখান থেকে আমরা আবার যে যার মতো গোসল করার জন্য লঙ্গি টঙ্গি নিয়ে নিলাম। আমি নিছি লঙ্গি আর আবার সবাই প্যান্ট নিয়ে নিছে। তো চলুন আমরা যেতে থাকি। আর আমরা মূলত ভিডিওতে যে মজাগুলো করছি সেই মজাগুলো এখনই আপনারা দেখতে পারবেন। ভিডিওতে এখনই সেই মজাগুলো তুলে ধরবো। গোসল করতে গিয়ে আমরা অনেক মজা করছি। তো চলুন আমাদের সাথে থাকুন, আর আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো গাইস এখান থেকে আমরা আবার আমাদের বন্ধুর গেরের উদ্দেশ্যে রওনা দিলাম। গাইজ আমরা এখন যেতেছি টমেটোর জন্য। আর গাইজ আমরা একটা কথা বলতে ভুলেই গেছি, ওদের গিয়ে নাকি টমেটো গাছ এবং পেঁপে গাছ আছে। তো এগুলো না খাইলে কি হয়, আর তাই আমরা আবার লবণ আর মরিচ আনতে গেলাম। সো এগুলো নিয়ে আবার আমরা রওনা দিলাম সেই গেরের উদ্দেশ্যে। আমরা অবশেষে যেতেছি টমেটোর জন্য। সেই হাতে আবার দাও নিয়ে এই যে নেতা, আমাদের নেতা স্কুলে গিয়েছে একাকে এলো, মানে এই মাত্র একটা মেয়ে পছন্দ করলো। চাঁদনি কি জানি, নাম কি জানি আবার একটু বলতো। এই নাম কি জানি না? আমি আলেমওয়ালা আমার মানুষ, আমাদের কিছু জিজ্ঞাসা না। আলেম গাইজ আমরা এখন যেতেছি সেই টমেটোর জন্য। আমরা ওইখান থেকে গোসল করবো এবং টমেটো নিয়ে আসবো, মানে নিয়ে আসবো বলতে ওই জায়গা থেকে বানাই আনবো। এই লোপা লোপা গাইজ এই চারটা ছিল অনেক ভাঙ্গা। এগুলোকে আপনারা কি বলেন জানি না, কিন্তু আমাদের এই বরিশালের চার বলে থাকে এগুলোকে। তো আমরা উপর যাওয়ার জন্য রওনা দিলাম। চারটা ছিল অনেক ভাঙ্গা, কিন্তু আমরা উপর গিয়েও একটু মজা করলাম। আর এই রাস্তাটা দেখেন, এই জমি সব অগো যেকালে এই তো ওই মাথায় ঘের, ওই যে ওই কত দূর দেখা যাইতেছে গাইজ। এগুলো কেটে নিয়ে সামনে দেখা এগুলো কি দাদা? দাদা দাদা কেমন দাদা? পুরো সেটা ভাঙা। সেটা ভাঙ্গা দাদা, এটা কিন্তু সেটা ভাঙ্গা হচ্ছে দাদা। গাইজ এটা ছিল কেলা গাছের যে মাটি বলে নাকি, কেলা গাছের ভিতরে যেগুলো থাকে ওগুলো। আর এগুলো আমরা কখনো খাইনি হয়তো বা, কিন্তু আমাদের এই বন্ধু এগুলোর ব্যাপারে জানতো এগুলো নাকি খাওয়া যায়, তাই ও এগুলো কাইটে মাটির খাওয়াইলো। আর গাইজ আমরা এখান থেকে সামনে যাওয়ার পথে দেখতে পেলাম কেলা গাছের মোচটা, যেগুলো যে কেলা হয় যে গাছে, ওই কেলার মাথায় একটা মোচটা বের হয়, ওই মোচটাগুলো। তো আমরা একটা মোচটা পেয়ে নিলাম। মোচটা পেরে আবার অনেকক্ষণ মায়েরও করলাম। মায়ের বলতে মোচটা নিয়ে একটু মজা করলাম। বন্ধু বান্ধব থাকলে মজা হবেই, এইটাই স্বাভাবিক ব্যাপার। গাইজ মোচটাটা ওরা কখন পারলো আমি টেরই পাইনি। তারপর আর কাটার পর আমি নিয়ে দিয়েছি দৌড়। আসলে আমি জানি না এটা কোন জায়গা দিয়ে খাইতে হবে, কাটতে হালাই দিয়েছে, আমি নিয়ে দিয়েছি দৌড়, মনে করছি এইটাই খায়। কিন্তু পরে বুঝলাম যে দৌড় দিয়ে অনেক ভুল করছি। ওই যে কথায় আছে না, অতি চালাকের গলায় ধরি, সেইটাই হয়েছে আমার সাথে। আমি লোভ করতে গেছি, লোভ করে এই লোভে পাপে মৃত্যু হয়ে গেছে আমার। তারপর অল্প একটু বাগে পাইছিলাম, ওই যে ও হাতাহাতি করে নিতে আসছিল, আমি হাত পাচ্ছি, আমার দিতে আসি। সাথে খামো না খামনো সো গাইস এখানে আবার আমাদের সামনে ওই বন্ধু ছিল যার বাসা এই জায়গায় ও ছিল, বলতে যে আরো গাছে আছে, তোকে বাইরে দিতে আসি, তোরা ঝগড়া করিস না। তারপর আমরা সামনে আগাই থেকে সামনে যে গিয়া দেখি ও কয়টা আমাদের খাওয়াইতে পারে। এই যে গাইস দেখেন, ও আমাদের আরেকটা পাইরে খাওয়াইতে আছে। আসলে গ্রামের মজাই হলো এইটা, এই মানে ফল টল সব জিনিস খাওয়া যায় মন মতো, সবার স্বাধীনভাবে চলা যায়। কোনো মনে করেন গাড়ি ঘোড়ার কোনো শব্দ টব্দ ভিড় নাই, কোনো জ্যাম ট্যাম নাই, কিছু নাই। গ্রামে মানে স্বাধীনভাবে চলা যায়। আসলে যাদের বাসা গ্রামে তারা গ্রামের মজা নিতে পারে। আর যারা ইট পাথরের ভিতরে বসবাস করে, যেমন মনে করেন শহরের ভিতরে গাড়ি ঘোড়ার শব্দ, কিছু কোনো মজাই করা যায় না ওই জায়গায়। আর আমরা প্রথমবার গ্রামে আসছি, ওই জন্য আমরা একটু মজা করে নিলাম বেশি বেশি। আমাদের ট্যুরটা দিয়ে অনেক ভালোই লাগছে, জায়গাটা অনেক সুন্দর ছিল, এত সুন্দর যে বইলে বুঝতে পারবো না। আর দেখেন কি সুন্দর রাস্তা, কোনো জ্যাম ট্যাম কিচ্ছু নাই, একবারে রাস্তাটা ক্লিন। আমরা যে যার মন মতো সবকিছু করতে পারছি, লোকজন নাই ওই রকমের কোনো বাধা পাইনি কোনো জায়গা থেকেই।
গাইজ এখানে আমি ওটা গাছে মোসরা দেখছিলাম, আমি মোসরাটা পেরে খাইছি। তারপর আরো সামনে আগাই দেখি যে গাছে খেজুরের রস হয়েছে, মানে রস কাইটে রাখছে, আমরা আবার নিয়ে চুরি করে খাইতেছি। আসলে গ্রামের ছেলেপেলেরা এরকমেরই মজা করে থাকে সবসময়। আর গাইজ তাজা রস খেতে কি কতটা ভালো লেগেছে তা আপনারা নিজেরা যদি তাজা খান তারাই বুঝবেন, মানে যারা খেয়েছেন তারাই বুঝবেন। তো আমরা এখান থেকে আরো সামনে আগাই থেকে সামনে দেখেন ওদের গেটটা কত বড় গাইজ, এত বড় গেট, তার ভিতরে আর কোনো মানুষজন নাই, গাড়ি ঘোড়ার কোনো ভিড় নেই, কোনো চিল্লে পড়লা নাই, আমরা তা ভালোই মজা করছি। তারপর আর গাইজ এইটাই আমার জীবনে ফার্স্ট ব্লগ ছিল, আমি জীবনে মানে প্রথম ব্লগ করছি এইটা দিয়েই, তাই হয়তো বা এই ব্লগটা আপনাদের ভালো নাও লাগতে পারে। তারপরেও কেমন লেগেছে কমেন্ট বক্স অবশ্যই জানাই দেবেন। আর আমি একটা পেঁপে নিলাম, মানে পেঁপেটা খাওয়ার জন্য নিয়ে নিয়েছি, দেখছি গাছে পেঁপে জ্বলে টান দিয়ে ছিঁড়ে নিয়েছি। গাইজ আমরা এই জায়গায় গোসল করবো, আর এই জায়গায় অনেক খ্যাপটা ছিল, সেখান থেকে আমার এই বন্ধু একটা মূলো নিয়ে নিয়েছে। যে মানে মূলো বলতে আপনারা মূলো এটা কি নামে ছিলেন জানি না, দেখেন মূলো নিয়ে আমরা অনেক মজা করছি। উইয়েক আর গাইজ এইখানে দেখলাম আমার একটা বন্ধু পলাই এই পেঁপেটা খাইতে আছে, মানে আমি একটা পেঁপে পারলাম, পেঁপেটা খাইতে আছে। তো আমার আর একটা বন্ধু কি আর একটা পেঁপে আনতে গেছে, আর ও কি সুন্দর এই জায়গায় পলাই একলা পেঁপেটা খাইতে আছে। আমি দেখে পালাইছি, আমি খাইতে আছি। গাইজ এরপর যা হয়েছে আমি এটা দেখার জন্য একটু প্রস্তুত ছিলাম না। দেখেন গাইজ দেখেন এই সব লোহাগুলো একলাগে জড়ো করছে, সবগুলো এই ভাই ওটা তো পাহা ভাই, ওটা আমি চেয়েছিলাম ভাই। আলা ধুইও না, কি ধুইও না ভাই, একটু ধুইয়ে তো ল আমার দাদা। আমিও আছি কিন্তু মামা, এই আমি দেই তো, আমি কেটে দিতে। আর গাইজ পেঁপেটা ছিল গাছ পাকা, মানে পেঁপেটা খাইতে এত স্বাদ লাগছে যা আপনাদের বইলে বুঝতে পারবো না। পেঁপেটা অনেক মিষ্টি ছিল গাইজ, পেঁপেটা খেয়ে অনেক মজা পাইছি। গাইজ বাগে পায় না, হেলে একদম একলা রাগ হয়ে কাটতে আছে। এনে একটা কামড় দে, নে স্যার বেটা মাগরে এই ভিডিও না গাইজ যদি দেখতে পারতেছ না, হালাই অর্ধেক লইয়ে দৌড়। আরে আমাকে অর্ধেক দিয়ে গেছে, ধরা তোর মোটা কই আর দাঁড়া বেটা, তোর বেশি এই কাটতেছো না, এই কাটতেছো খামনো যা খামনো তো খাও। তুই ছোট নে ওইটা তুই নে, ধরবি ওইটা তুই নে, ধরবি তোরা মজা করতে যে পাইরে নিলাম মুই, সব করলাম মুই। এনে কেমন নিমু বাড়ু। সো গাইজ এরপরে আমরা আবার গোসলের উদ্দেশ্যে নেমে গেলাম। আর এই জায়গায় আমাদের একটা অঘটন ঘটছিল, মানে আমাদের একটা বন্ধু অসুস্থ পড়ছিল। সো ওগুলোর ভিডিওর ভিতরে তুলে ধরবো না, কারণ ওকে বাপ মায় দেখলে এটা সমস্যা হইবে। ওই ডরে ছিল উপরে দিয়ে বইরেছে, ওই খেলায় এ মোবাইল হাতে আসতে সব গোল এই সব গোল। গাইজ আমরা এখানে এই ভিডিওর সম্পূর্ণ দেখাইতে পাইনি, মানে এই গোসলের ভিডিও অনেক আমরা গোসল মজা করছি। আর আমাদের এই বন্ধুটা অসুস্থই পড়ছিল গাইজ, মানে অনেকক্ষণ অসুস্থই পড়েছিল, এক জায়গায় আমরা উঠে আবার রোদ্দুরে নিয়ে রেখে দিছি। গাইজ আমরা সবাই এখনো গোসল করতেছি, কিন্তু ও মানে অসুস্থই পড়ছিল, তাই আর পানি থেকে দূরে উঠে রেখে দিছি। আর গাইজ আমরা গোসলের পর সবাই যে যার মতো মানে রেডি হয়ে নিয়েছি আবার আগের মতো। আর গাইজ আমরা গ্রামে গিয়ে অনেক মজা করছি, মানে জায়গাটা এত সুন্দর ছিল গাইজ, যেটা বইলে বুঝতে পারবো না। গাইজ আমরা আরো কিছু খাইছিলাম চুরি করে, কিন্তু সেগুলো আপনাদের দেখাইতে পারিনি, কারণ ফোনে আমার মেমোরি ফুল ছিল, ওই জন্য সব ভিডিও করে দেখাইতে পারিনি। সো গাইজ আমাদের ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর কারা কারা গ্রামে গিয়ে এরকমের মজা করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আরেকটি কথা গাইজ, আমার ভিডিওর কোনো ক্যামেরা স্ট্যান্ড ছিল না, তারপর কোনো বুম ছিল না, ওই জন্য ভিডিওটি অনেক খারাপ লাগতে পারে, মানে ভিডিওর সাউন্ড কোয়ালিটি খারাপ হতে পারে। আর আরেকটি কথা গাইজ, এটাই আমার জীবনে ফার্স্ট ব্লগ ছিল, আমি কখনো ব্লগ ভিডিও বানাইনি, ওই জন্য ভিডিওটি খারাপ হতে পারে। ভিডিওর ভিতরে আলফুল কিছু কথা বলতে পারি, ওগুলো কেউ খারাপ মাইন্ডে নেবেন না। তো আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।